হরে কৃষ্ণা, আমি দামোদর চৈতন্য দাস আপনাদেরকে বিষ্ণুভোগ রেসিপিতে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো মোস্ট রিকোয়েস্টেড রেসিপি একাদশী টমেটো সস। আপনারা অনেকদিন ধরেই একাদশী টমেটো সসের রেসিপিটা জানতে চাইছিলেন। মার্কেটের কেনা টমেটো সসের মধ্যে পেঁয়াজ রসুন থাকে, তাই সেটা ভক্তরা ব্যবহার করতে পারে না। আজকে আপনাদেরকে যে টমেটো সসের রেসিপিটা দেখাবো, এটা আপনারা একাদশীর দিনেও ব্যবহার করতে পারেন এবং অন্যান্য দিনেও ভগবানকে ভোগ নিবেদনের সময় দিতে পারেন। তাহলে আসুন শুরু করি একাদশী টমেটো সস বানানো। টমেটো সস বানানোর জন্য এখানে 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নেব। ছাকা হয়ে গেছে। ছাকনির উপরে খোসা আর দানা রয়েছে, আর নিচে পিওর টমেটো সস। এটি একটি কাচের পাত্রে করে ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারেন। কত সহজে মার্কেটের থেকেও ভালো টমেটো সস আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রাধা মাধবকে আজকে পনির স্যাটের সাথে এই টমেটো সস তুলসী দিয়ে ভোগ নিবেদন করছি। আপনারা যদি এই পনির স্যাটের রেসিপি জানতে চান তাহলে কমেন্টসে জানাবেন। একাদশী টমেটো সস বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং প্রসাদ পেয়ে আমাকে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। সামনেই কামোদা একাদশী, শ্রীলা জয়পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা। ব্যাস পূজা যেহেতু একাদশীর দিনে পড়ে, সেজন্য গুরু মহারাজকে স্পেশাল ভোগ নিবেদন করা হয়। আপনারাও কামোদা একাদশীর দিনে গুরু মহারাজকে স্পেশাল কিছু একাদশী রেসিপিস বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। এখানে ব্যাস পূজা স্পেশাল কিছু একাদশীর রেসিপিস দেওয়া রয়েছে, দেখতে পারেন। হরে কৃষ্ণ।